আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসছি আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি রাত থেকে, কারণ আনামের পরীক্ষা, তাই ওর পড়াচ্ছিলাম। কিন্তু ওর কথা তো একটু বাদো বাদো মতন, এজন্য কিছু কিছু পড়াতে গেলে হাসিও পায়, আবার ভালোও লাগে। তাই সেটা নিয়ে ওর সাথে একটু হাসাহাসি করছিলাম। তারপরের দিন সকালে রান্নাবান্না করব, তাই এখানে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে একটা না এক রকম মাংস খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, তাই আজকে একটু মাংসটাও ভাজা ভাজা করব। সেজন্য এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করছিলাম যে কালা ভুনা হয় কিনা, কিন্তু কালা ভুনা করতে পারিনি। তাই যে ভুনাই করেছি সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের চলে গিয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আর মাংসটা একটু শক্ত থাকায় আমি পরে একটু পানি যোগ করছিলাম, যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি। আর ভাত রান্না করা কমপ্লিট, শুধু মাংসটা এখন রান্না করছি। আর এখানে একটু বেরেস্তা ভেজে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দেবো। বেরেস্তাটাও আমার হালকা ভাজা হয়েছে, খুব গাঢ় করে ভাজতে পারিনি। যাই হোক, কোনো ব্যাপারই না। এই তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে মাটির চুলায় হয়ে গলে যাবে, সমস্যা হবে না। আমার আনামের তো পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আর 2টা পরীক্ষা আছে। আর গত ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমার ছেলের বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেবে। যাই হোক, ফেসবুকে যেটা দেখছিলাম সেই অনুমান করে বলছিলাম, রেজাল্টটা দেয়নি, শোনা যাচ্ছে ঈদের আগে রেজাল্ট দেবে। এই জন্য সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। এই যে আমার মাংসটা রান্না কমপ্লিট, এখানে তেল উঠে গেছে আর পানিগুলো সব শুকাই গেছে। তারপরে দিন মাংস রান্না আছে বলে ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করব। এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছে আমি, মুগ আর মসুরির ডাল 2টা দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। একটু ভুনা ভুনা স্টাইলে করব। আর আকাশে প্রচুর মেঘ ছিল, সেজন্য আরও খিচুড়িটা রান্না করতে চাইছিলাম, কিন্তু পরে মেঘ থাকা সত্ত্বেও আপনার বৃষ্টি হয়নি। আকাশ ডাকছিল, এইভাবে মেঘটা কেটে যায়, পরে বৃষ্টি হয়নি। রাতের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল। আর খিচুড়ি তো বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে। আর যে পরিমাণে আপনার মেঘ উঠেছে আর গরমও পড়ছে, তা সেইভাবে যদি বৃষ্টি হতো তাহলে একটু দুনিয়াটা ঠান্ডা হয়ে যেত। এখানে আমি সব রকম মশলাটা এখন ভেজে নেব। আর বাড়িতে 2টি মহামূল্যবান কাজ কমপ্লিট করেছি, সেই 2টো ভিডিও শেষের দিকে দেখতে পাবেন। আর বাড়িতে অনেক চাপ, এদিকে সকালে আনামের পরীক্ষা, সেখানে নিয়ে যাওয়া। বড় ছেলে সকালে প্রাইভেট কোচিংয়ে যায়, সেখানে একটা আবার হাঁস মুরগির বাচ্চা, চারিদিকে যেন নাজেহাল অবস্থা। মাঝে মাঝে সময় করেও পায় না। আর পরীক্ষার সময় ছেলেকে তো একটু বেশি সময় দেওয়া লাগে। ছোট মানুষ, ক্লাসে যাই পড়ুক, কিন্তু বাড়িতে যেটা পড়িয়ে দেবো সেটাই তো মনে থাকে। কিছু কিছু সাবজেক্ট আছে তো হয়ে যায়, আর বাংলাটা বেশি কঠিন, কারণ বাংলা তো অনেক কিছুই থাকে। এখানে আমার খিচুড়িটা কমপ্লিট। এই যে মাংস রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। খিচুড়ির সাথে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সাথে সালাদ আর লেবুও কেটে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারিনি। এখানে আবার আমি একটু পেঁয়াজ ভেজে রাখছিলাম, ঝাল পেঁয়াজ, কারণ খিচুড়িতে একটু ঝাল কম দেওয়া, যেহেতু বাচ্চারা খাবে। আর যদি ঝালের প্রয়োজন হয় তখন ওখান থেকে পেঁয়াজ ভাজাটা নেব। এপাশে আনাম বসেছিল। আর বিকালের দিক যে আমরা আম পাড়তে আসছিলাম 2টা ছেলেকে নিয়ে। আর ছেলে দুটো এত যে দুষ্টু কি বলবো। তারপরেও একজনের ডাকিছি, 2টা এসে এমনি হাজির। তা রাস্তার পাশে তো অল্প কয়টা আম হয়েছিল, এই গাছের ডাল তো সব কেটে দেওয়া গেট করার সময়। তা আমগুলো সব পেড়ে নিলাম। গোবিন্দভোগ আম, এটা তো আগামী পাকে। আর গাছে পাকলে কি হয়, বেশি স্বাদ লাগে। তারপরেও কি করব, রোডের সাইডে, সেজন্য
পেড়ে নিলাম। আপনাদের ভাইয়া বলল পেড়ে নিতে, আর এখন পেড়ে নিলে ও ছুটিতে এসে খেতেও পারবে। এটাই আমার হচ্ছে কিনা বেশি মহামূল্যবান কাজ। তার ওই আমগুলো ঝুলন্ত, এই 6টা 7টা আম এগুলো রেখে দেবো আপনার ভাইয়ের জন্য, সে যেন বাড়িতে এসে পারতে পারে, কি ওই সময়ও খাবে। আর এই যে বালতির ভিতরে আর ঝুড়ির ভিতরে অল্প কয়েকটা আম, বেশি আম না। তারপর আমার যে ট্যাঙ্কিটা দিয়েছিল সেই ট্যাঙ্কির আজকে পাইপ লাগাতে আসছিল, ভিডিওটা সম্পূর্ণ দিতে পারিনি, রান্নার কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য অন্য কোনো একদিন ভিডিওতে ফিটিং করাটা সম্পূর্ণই দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ। আর আমার ছোট ছেলে তো পরীক্ষা, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।